সেনাবাহিনীর চেকপোস্টে বসে অনু খেলা আর পাহাড়ি ফল খাওয়া সহ চাঁদের গাড়ি দিয়ে খাগড়াছড়ি টু সাজেক জার্নিটা কতই না ইন্টারেস্টিং আর এনজয়েবল ছিল। তাহলে চলুন গল্পটা একটু আগে থেকে বলি। বাস থেকে নেমে এই ব্রিজটা পার হয়ে আমরা হাঁটা ধরি সাজেক কাউন্টারের দিকে, কারণ সবার আগে আমাদের একটা গাড়ি ঠিক করতে হবে। কাউন্টারের কাছাকাছি আসতেই সবাই একদম ধরে বসলো আমরা কি গাড়ি নেব। তাই আমরা কাউন্টারের সামনে ঝোলানো গাড়ির প্যাকেজের লিস্ট গুলো দেখছিলাম। আমরা আগে থেকে ঠিক করে গিয়েছিলাম আমরা সাফারি জিপ নিব, যেগুলো আপনারা সচরাচর নাটক বা মুভিতে দেখেন। তাই আমরা সাফারি জিপের লিস্ট দেখে 2 রাতের প্যাকেজটি নেই 11,000 টাকা দিয়ে। এই গাড়িতে আপনি যেতে পারবেন সর্বোচ্চ 7 জন। অন্য যেমন মাহিন্দ্রা গাড়ির প্যাকেজ রয়েছে আপনি 12,000 টাকায় সর্বোচ্চ 16 জন পর্যন্ত যেতে পারবেন। এটা ডিপেন্ড করে আপনার ট্যুর মেম্বার আর বাজেটের উপরে। হোয়াটএভার, আমরা সাজেক কাউন্টারে গাড়ির টাকাটা পে করে অপেক্ষা করতে থাকি গাড়ির জন্য। এরপর ভাই আমাদের এমন একটা গাড়ি দেওয়া হয় যে এই গাড়ি দেখে সবার মুড চলে যায়। কাউন্টারে গিয়ে বলি আমরা এই গাড়ি নিব না। তারপর আমাদের আরেকটা গাড়ির নাম্বার দেওয়া হয়। গাড়িওয়ালাকে কল দিলাম, উনি বললেন ওনার আসতে 20 মিনিট সময় লাগবে আমাদের নাস্তা করে নিতে। তাই আমরা নাস্তা করতে হোটেলে চলে গেলাম। নাস্তা শেষে গাড়িওয়ালা মামা কল দিলেন, বললেন খাগড়াছড়ি শাপলা চত্বরের সামনে যেতে। হোটেল থেকে বেরিয়ে আমরা শাপলা চত্বরে গিয়ে দেখি এটাও আমাদের ওইরকম গাড়ি না, মানে এটাও 7 সিটার ছিল, তবে আমরা যেরকম সাফারি জিপ চেয়েছিলাম এটা ওইটা না। এরপরে সবাই বলল অনেক লেট হয়ে গেছে, যেটা দিয়েছে সেটাই নিয়ে চলে যাই। তাই আমরা সবাই উঠে পড়লাম এই গাড়ি।